আসসালামু আলাইকুম। আমি ইসলাম আহমেদ। তো আপনাদের সামনে অনেকদিন পর একটা আর কি ভিডিও নিয়ে আসতেছি, যেটা হলো এখন যেহেতু গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে আমরা কি সবজি অনেক কিছু চাষাবাদের কাজ শুরু করেছি। তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই ক্ষেতটা মূলত আমাদের। তো এইখানে আমরা সবজি লাগাইছি, আপনার শাক, লাল শাক, ডাঁটা শাক আর কি এগুলা। তো এই যে দুইজন দেখতে পারতেছেন, ওই যে একজন, ওই যে ওটা আমার দুলা ভাই, এটা আমার দুলা ভাই। তো তাদেরকে এই ক্ষেতটা দিছি অন্তত 2 সপ্তাহ। তো 2 সপ্তাহে এইটুকু আর কি কোবাইছে, তো এর বেশি কোবাইতে পারে নাই। মূলত ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে এখন আমরা ওই যে এইখানে আর কি আলু রোপণ করব। তো আলু লাগানোর কারণে আমরা এখানে যে সার দিতেছি, আপনারা দেখেন যে এখানে আর কি সার দেওয়া হইতেছে। তো এটা মূলত প্রায় কোপানোর শেষের দিকে, কিন্তু সার দিয়ে তারপরে আমরা আর একটা আর কি কূপ দিব। তো এই যে এখানে আমার আব্বু সার দিতেছে, আর এই যে আমার দুলাভাই এখনো কোপাইতেছে। তো এটা কোপানো শেষ হলে আমাদের মূলত আজকের আর কি সবজি ক্ষেত মোটামুটি প্রায় কোপানো শেষের দিকে হবে। তো এখানে আমরা পটাশ দিতেছি আর ডিএপি সার দিতেছি। তো এটা দিয়ে আমরা আর একটা কূপ দিব, কূপ দেওয়ার পর আমরা এখানে আলু রোপণ করবো আর কি। আর এই যে আমাদের এই ক্ষেতটা দেখতেছেন, এই যে কচু, এটা আর কি পরবর্তীতে আমরা আর কি রোপণ করব। এখানে রাইখা দিছি, এখনো কিছু রোপণ করতেছি না। এই যে এটা আমার বাগিনা আর কি। তো এখানে মোটামুটি আমাদের প্রায় কমানো শেষের দিকে আর কি। তো এই কমানো শেষ হওয়ার পরে আমরা আর কি এখানে আলু রোপণ করব। এই আলু আমরা প্রথম রোপণ করব, কারণ এর আগে আমরা কখনো আলু রোপণ করি নাই। এখানে অন্যজন অনেকে অনেক কিছু রোপণ করছে। তো চলেন দেখাই যে এটাকে আমরা যেটা মূলত সবজি আবাদ করছি, তো ওইটা দেখাবো। হ্যাঁ, দেখে নিয়া। তো মূলত এটা হলো আমাদের দ্বিতীয় প্রজেক্ট আর কি। তো এই যে এখানে আপনার এই বর্ষাকালে আমরা এই যে কচু কচু আবাদ করছিলাম আর কি। তো এখন যেহেতু বর্ষাকাল নাই, তো এই কারণে আমাদের এই যে এখানে দেখেন যে এই যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এটা হলো, এটাকে বলে হলো মুড়ি কাটা পেঁয়াজ আর কি। তো এটা আমাদেরটা লাগাইতে একটু দেরি হয়েছে, কারণ আমাদের কোবানোর লোক নাই। যেহেতু খামারে, আপনারা জানেন যে আমি খামারে সবসময় কাজ করি আমার আব্বুর সাথে। তো ঘাস কাটাই অনেক সময় সময় পাই না। তো এই কারণে যে পুরা ক্ষেতটা দেখা যে এখানে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছি, মোটামুটি এটা আর কি হয়েছে। তো এটা মোটামুটি হয়েছে। আর এই যে এই পাশটা আপনারা দেখেন, যে এই পাশটা আমরা লাগাইছি, এটা হলো আপনার রসুন আর কি। তো এর আগে কখনো রসুন আমরা আবাদ করি নাই। তো এই যে দেখেন যে রসুন, এগুলা রসুন আর কি হয়েছে। তো এর আগে আমরা কখনো এগুলা আবাদ করি নাই আর কি রসুন। তো এইবারই প্রথম আর কি লাগাইছি। তো আল্লাহ জানে কিরকম হয়। তো আর এই যে এইখানটা হয়েছে আমাদেরই একজনের আত্মীয় আর কি। তো তারা এখানে ওই যে আপনি দেখেন যে ওই মুড়ি কাটা পেঁয়াজ, তো ওগুলা তারা কিছুদিন আগে লাগাইছে। তো এই কারণে এটা আর কি হয়ে গেছে। তো আপনারা যারা গ্রীষ্মকালীন সবজি আর কি আবাদ করতে চান, তারা চাইলে কিন্তু এখনই কিন্তু এই যে মুড়ি কাটা পেঁয়াজ যারা লাগাইতে চান, তারা কিন্তু আরো 20 দিন আগে লাগাইলে আর কি এটা ভালো হইতো। তো আমাদেরটা দেরি হয়েছে, তো আপনারা এখনো চাইলে লাগাইতে পারবেন। যারা আর কি মুড়ি কাটা পেঁয়াজ এখনো লাগান নাই, তারা চাইলে কিন্তু এখনো মুড়ি কাটা পেঁয়াজ লাগাইতে পারেন। তো এই মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর জন্য আপনাদেরকে ভিডিওটা আর কি দিতে চাইছিলাম। তো আপনারা প্রথমে মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর আগে আপনারা অল্প পরিমাণ আর কি ওই পটাশ যে সারটা আছে, ওই পটাশ সারটা দিবেন অল্প পরিমাণে। আর তারপরে ডিআইবি দিয়ে আপনার এই মুড়ি কাটা পেঁয়াজটা এখনই আপনারা লাগাইতে পারেন। তো এটা লাগানোর সময় প্রায় শেষের দিকে, তো আপনারা চাইলে এখনই লাগাইতে পারেন। তো সকলে আমনা এগুলোর সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।